আসছে সার্বজনীন উৎসবের মাস বৈশাখ, আসছে বাঙালির বাংলা নববর্ষ। দেশে অন্যান্য জাতিগোষ্ঠীর বর্ষবরণও একই সময়ে। সমতল ও পাহাড়ি যুগপৎ উৎসবের সময় সামনে। উৎসবগুলোর সাথে জড়িয়ে আছে এই জনপদের প্রাচীন জীবনাচার, অর্থনৈতিক, আর্থিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। আবার কালের পরিক্রমায় উৎসবের ধরনেও এসেছে পরিবর্তন। সার্বজনীন এসব উৎসবের নানা দিক নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্ব বন্দর ও বাণিজ্যের নগরে বর্ষবরণের রূপ। দেখুন মহসিন চৌধুরীর প্রতিবেদন। চট্টগ্রাম মহানগরে বৈশাখী উৎসবের ইতিহাস দীর্ঘ নয়, ৭০-এর দশকের শেষ থেকে। এর আগে পহেলা বৈশাখ মানে ছিল খাতুনগঞ্জের বনদী ব্যবসায়ী এবং গ্রামেগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের চৈত্র সংক্রান্তিতে পুরনো লেনদেন চুকিয়ে বৈশাখে নতুন হালকাতা খোলা সেই উৎসবে ভাব গাম্ভীর্য ছিল। আগে খাতুনগঞ্জে কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা থাকতো, কিন্তু এটা দেখা যাচ্ছে ক্রমান্বয়ে কাল পরিবর্তনের আস্তে আস্তে হেরে যাচ্ছে। বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক, এমন বক্তব্যকে সামনে এনে ১৯৭৮ সালে চট্টগ্রামের কয়েকজন সাংস্কৃতিক কর্মী সাংবাদিকের ব্যক্তিগত উদ্যোগে ডিসি হিলে বৈশাখী উৎসবের গোড়াপত্তন করে। যার বড় অবদান তিনি হলেন প্রয়াত ওয়াহিদুল হক। ডিসি হিল দিয়ে যেতে যেতে বলল যে এ তো বড় সুন্দর জায়গা। ঢাকায় ছায়ানটের বর্ষবরণের আদলে চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংযুক্ত করে বৈশাখী উৎসব বিস্তৃত হতে থাকে। কালক্রমে গানের সাথে আবৃত্তি, কবিগান, নাটক আর লোকজ সংস্কৃতি যুক্ত হয়। ব্যক্তি উদ্যোগের উৎসবে আসে পৃষ্ঠপোষকতা, ঐতিহ্যের সাথে সমসাময়িক আধুনিকতা ও বাণিজ্য যুক্ত হয়ে উৎসবের রং ও রূপ পাল্টায়। যাত্রা শুরুতে ছিল ঘণ্টাখানেকের উৎসব, কয়েক দশকে তা হয়েছে দিনব্যাপী। ডিসিএলের গাছতলায় ব্যানার নিয়ে বসে থাকা হতো। এখন যারা কালচারাল প্রোগ্রাম করতে আসে তারা অ্যাপ্লিকেশন করতো এবং একটা ফি দিত। ফি আমরা ৫০ টাকা থেকে শুরু হয়ে ২৫০ টাকা মধ্যে গেছে। মিহিন নন্দী ছিলেন মূলত তখন, এরা একটা ওই স্কোয়াড করা হতো বিভিন্ন শিল্পীদের নিয়ে, বিভিন্ন এই যারা করবে তাদের মধ্যে থেকে ভালো রিহার্সাল হতো, কাজটা হতো। সংযোজন হয়েছে কবিতা উৎসব, মেলা, বলি খেলা। বর্ষবিদায়ের উৎসবও এখন হয় চৈত্র সংক্রান্তিতে। ডিসি হিল পেরিয়ে উৎসবের এলাকা বিস্তৃত হয়েছে সিআরবিসির স্থলা, শিল্পকলা একাডেমি এবং পতেঙ্গার সমুদ্র সৈকত পর্যন্ত। শহর থেকে এই উৎসব যাচ্ছে চট্টগ্রামের গ্রামীণ জনপদেও। এটা কিন্তু আমাদের বড় একটা পাওয়া বলে আমরা মনে করি। এটা এখন সর্বস্তরের জনগণের মধ্যে পয়লা বৈশাখটা ছড়িয়ে পড়ছে স্বতঃস্ফূর্তভাবে। এখানে কোনো নোংরামি নাই, কোনো গোড়ামি নাই, একজনের সাথে সম্প্রীতি বন্ধন এখানে। বাঙালির একটা পয়লা বৈশাখ অন্যতম পরিচয়। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোটা বাঙালিরই। মানুষ সংস্কৃতির মধ্যে ঢুকে যেতে পারে, তখন তার কাছে আর ধর্মটা থাকে না, সংস্কৃতির সার্বজনীনতা চলে আসে। এটা কিন্তু এসেছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি আর চট্টগ্রামের ঐতিহ্যের মিশ্রণে চট্টগ্রামের বৈশাখী উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মিলন মেলা হয়ে ওঠে। নতুন প্রজন্মকে পরিচিত করে শেকরের সাথে। মহসিন চৌধুরী, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।